নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভিলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই আজকের চাকরির খবর সন্ধানে। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য, এবং যা হতে যাচ্ছে একটি মেসিভ জব রিক্রুটমেন্ট। এবং এখানে কিন্তু 7,000 টাকা স্যালারি থেকে 28,000 টাকা সর্বাধিক স্যালারি পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে। এবং এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 332টি। এবং তোমাদের আমি আরেকটা জিনিস বলতে চাই, এই চাকরির জন্য কিন্তু তোমাদের কোনো ধরনের রিটেন টেস্ট কিন্তু দিতে হবে না, তোমাদের কিন্তু ডাইরেক্ট ওয়াকিং ইন্টারভিউ এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এখানে তোমাদের সিলেক্ট করা হবে। এবং তোমাদের এখানে চাকরির প্লেসমেন্ট দেওয়া হবে আগরতলা এবং ত্রিপুরার বিভিন্ন জায়গার মধ্যে এবং হায়দ্রাবাদের মধ্যে। এবং এখানে কিন্তু শুধুমাত্র একটি পোস্ট না, বিভিন্ন ধরনের পোস্টে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। আজকে আমি তোমাদের সামনে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কোথায় এই ইন্টারভিউটি হবে, এবং তার জন্য তোমাদের প্রত্যেকটি বিভাগে তোমাদের স্যালারি কত থাকবে, আবেদন করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে, এবং তোমরা কিভাবে আবেদন করবে, এবং আবেদন করার জন্য কোনো ফিস লাগবে কি লাগবে না, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা যারাই আমাদের চ্যানেলে নতুন আছো, আমাদের চ্যানেলকে এখনই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো। কারণ কেন, আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে নিয়ে আসতে পারি। এবং আমি তোমাদের কাছে আরেকটা জিনিস অনুরোধ করবো, তোমরা তোমাদের ভাই বোন বন্ধু বান্ধব প্রত্যেককে এই জব নোটিফিকেশনগুলি শেয়ার করে দাও, কারণ কেন, তারাও যেন এই চাকরিগুলির সুবর্ণ সুযোগ নিতে পারে। চলো দেরি না করে শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের এই সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনটি। তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা এই নোটিফিকেশনটি সম্পূর্ণ দেখো এবং ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখো, তাহলে আশা করি সম্পূর্ণ নোটিফিকেশনগুলি তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, আশা করছি তোমরা সম্পূর্ণ নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটি অনেক বড় সড়ো রিক্রুটমেন্ট কিন্তু এখানে বের হয়েছে। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এখানে ভারত সরকার ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী 5ই জুন 2025 অফিস লাইন স্থিত আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটি জব ফেয়ার অনুষ্ঠিত হবে। এর মানে হলো আগামী 5ই জুন আগরতলা অফিস লাইন স্থিত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে একটি জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এখানে তোমরা যারা ইচ্ছুক প্রার্থীরা আছো, ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আছো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে ইন্টারভিউ ডেট হচ্ছে 5ই জুন সকাল 11টা থেকে 5টার মধ্যে। তোমাদের কিন্তু সকালবেলা গিয়েই কিন্তু তোমাদের লাইন দিতে হবে, তা না হলে কিন্তু লাইনটা অনেক লম্বা হয়ে যাবে। তোমাদের এখানে ইন্টারভিউ তো আমি বলে দিয়েছি, গ্রাউন্ড ফ্লোর শর্মা ভবন অফিস লাইন আগরতলা ওয়েস্ট ত্রিপুরা। ঠিক আছে, এখানে প্রথম পোস্টটি হচ্ছে, হ্যাঁ আমি তোমাদের সামনে আলোচনা করব পোস্টের টাইটেল, কতজন করে নিয়োগ করা হবে, প্লেস অফ পোস্টিং, স্যালারি কত থাকছে, কোয়ালিফিকেশান কী কী বা কী কোয়ালিফিকেশান প্রয়োজন, তোমাদের এক্সপিরিয়েন্স কত থাকতে হবে, এজ লিমিট কত থাকতে হবে, এবং তোমাদেরকে কোথায় নিয়োগ করা হবে। এখানে প্রথম পোস্টে হচ্ছে ডেলিভারি বয়। এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 200টি পোস্ট। প্লেস অফ পোস্টিং হচ্ছে আগরতলা। স্যালারি থাকছে 28,000 টাকা। এখানে কোয়ালিফিকেশন থাকছে 10th পাস, এক্সপিরিয়েন্স থাকতে হবে, বাইক ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি। ঠিক আছে, এবং তোমাদের এজ কিন্তু থাকতে হবে আপ টু 40 ইয়ার্স অফ এজ। ঠিক আছে, এখানে তোমাদের এমপ্লয়মার হচ্ছে যারা তোমাদেরকে চাকরি দেবে সেটা হচ্ছে ফার্স্ট গাইড জেড সলিউশন প্রাইভেট লিমিটেড। দ্বিতীয় পোস্টটি হচ্ছে এইচআর। এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2টি। প্লেস অফ পোস্টিং হচ্ছে আগরতলা। স্যালারি থাকছে 21,000 টাকা, এবং কোয়ালিফিকেশন থাকছে এখানে গ্র্যাজুয়েশন, তার সাথে MBA এইচআর অথবা BBA, এবং এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 to 3 ইয়ার্স মিনিমাম এক্সপিরিয়েন্স ইন টার্ম হ্যান্ডলিং অফিস অপারেটিং ম্যানেজমেন্ট। ঠিক আছে, এখানে এজ লিমিট থাকছে আপ টু 32 ইয়ার্স। ঠিক আছে, সেম এমপ্লয়ার। তারপর হচ্ছে HR এক্সিকিউটিভ, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 10টি। প্লেস অফ পোস্টিং হচ্ছে আগরতলা। স্যালারি থাকছে 25,000 টাকা, এবং এখানে কোয়ালিফিকেশন থাকবে গ্র্যাজুয়েশন প্রেফারেবল দেওয়া হবে। তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমাদের কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে, এবং এখানে কিন্তু 1 to 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স প্রয়োজন। এজ লিমিট থাকছে আপ টু 30 ইয়ার্স। তারপর হচ্ছে HR অ্যাডমাইন। এখানে টোটাল অথবা অ্যাকাউন্টেন্ট, এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2টি। প্লেস অফ পোস্টিং হচ্ছে আগরতলা, এবং এখানে তোমাদের স্যালারি থাকছে 21,000 টাকা। কোয়ালিফিকেশন থাকছে গ্র্যাজুয়েশন অথবা BCom, MBA অথবা PGDM। তোমাদের এখানে কিন্তু 2 to 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অবশ্যই তোমাদের থাকতে হবে, এবং তার সাথে সাথে কিন্তু কম্পিউটারের নলেজ এবং MS এক্সেল, TDS, PF, ESI, স্যালারি স্ট্রাকচার, কিন্তু তোমাদের এই বিষয়গুলিতে কিন্তু তোমাদের নলেজ অবশ্যই থাকতে হবে। তোমাদের এখানে এজ লিমিট থাকছে আপ টু 38 ইয়ার্স। তারপর হচ্ছে সিকিউরিটি গার্ড। টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 50 জন।
তোমাদের প্লেস অফ পোস্টিং হচ্ছে হায়দ্রাবাদ, স্যালারি থাকছে 15,000 টাকা, এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকছে এখানে 10th পাস। তারপর এখানে তোমাদের এক্সপিরিয়েন্স এখানে কোনো ধরনের কিছু চাইনি। তারপর তোমাদের এইজ হতে হবে বিলো 50 ইয়ার্স। তোমাদেরকে নিয়োগ করবে মেটাফোর্স প্রাইভেট লিমিটেড। তারপর হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার, টোটাল পোস্ট সংখ্যা 10টি। তোমার প্লেস অফ পোস্টিং হচ্ছে হায়দ্রাবাদ, স্যালারি থাকছে 17,000 টাকা, এডুকেশনাল কোয়ালিফিকেশান 10th পাস এবং তোমাদের মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে এবং তোমাদের বয়স থাকতে হবে বিলো 50 ইয়ার্স। সেম কোম্পানি তোমাদেরকে রিক্রুট করবে। তারপর হচ্ছে হাউসকিপিং 35 পোস্ট, এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং হচ্ছে হায়দ্রাবাদ এবং তোমাদের এখানে স্যালারি থাকছে 15,000। কোয়ালিফিকেশান এখানে হতে হবে 8 পাস, এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, বয়স সেম 50 বছরের নিচে তোমাদের হতে হবে। তারপর হচ্ছে হাউসকিপিং সুপারভাইজার, এখানে তোমাদের টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 5টি, প্লেস অফ পোস্টিং হায়দ্রাবাদ, স্যালারি 17,000 টাকা, এডুকেশনাল কোয়ালিফিকেশান 10th পাস এবং এখানে এক্সপিরিয়েন্স চাইছে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স এবং বিলো 50 ইয়ার্স তোমাদের হতে হবে। তারপর হচ্ছে ডেলিভারি বয়, টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 15টি। এখানে কিন্তু তোমাদের অল ত্রিপুরায় কিন্তু তোমাদেরকে পোস্টিং দেওয়া হবে, ত্রিপুরার যে কোনো জায়গায় কিন্তু তোমাদের প্লেস অফ পোস্টিং থাকছে, ঠিক আছে। এখানে থাকছে তোমাদের পার পার্সেল 16 টাকা করে এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশান থাকছে 8 পাস টু গ্র্যাজুয়েশন, ঠিক আছে। এবং এখানে তোমাদের এক্সপিরিয়েন্স চাইছে, ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স বোথ তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত এবং তোমাদের এখানে নিয়োগ করবে উর্মিশা কুরিয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে টেলিকলার, এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 2টি, প্লেস অফ পোস্টিং হচ্ছে আগরতলায় এবং এখানে কিন্তু ফিমেলদেরকে নিয়োগ করা হবে, স্যালারি থাকছে 8,000 টাকা। তারপর এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন এবং ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে স্যালারি থাকছে 18 থেকে 41 বছর বয়স পর্যন্ত। তারপর নেক্সট হচ্ছে রিসিপশনিস্ট, একজন রিসিপশনিস্ট প্রয়োজন ফিমেল, প্লেস অফ পোস্টিং হচ্ছে আগরতলা, স্যালারি থাকছে 7,500 টাকা এবং কোয়ালিফিকেশান থাকছে এখানে গ্র্যাজুয়েশন অবশ্যই হতে হবে এবং তোমাদের ফ্রেশার্স বা তোমরা যারা এক্সপিরিয়েন্স আছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স সীমা থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তাহলে এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 332টি। আমি তোমাদের কাছে এখানে আরেকটা অনেক ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলি তোমাদের মানে জিনিসগুলি তোমাদেরকে আমি এখন বলে দিচ্ছি। তোমাদের কিন্তু এই চাকরিগুলির মধ্যে আবেদন করার জন্য কোনো ধরনের আবেদনপত্র জমা দিতে হবে না, অন স্পট তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, তারপর তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউর সময় তোমাদের বায়োডাটা, তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, পিআরটিসি, প্যান কার্ড, ভোটার আইডি এগুলি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে এবং তোমাদেরকে যারাই নিয়োগ করবে বিস্তারিত আরও মডেল কেরিয়ার সেন্টারে তোমরা যোগাযোগ করে কিন্তু বিভিন্ন ইনফরমেশান তোমরা জানতে পারো, ঠিক আছে। তার সাথে সাথে তোমরা যারাই সিলেক্ট হবে তোমাদের কিন্তু তোমাদের কাজ অনুসারে কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে, ঠিক আছে। এবং তোমরা তোমাদের যে সংস্থাগুলি তোমাদেরকে চাকরি দেবে, তোমরা যদি সেই সংস্থাগুলির সাথে কোনো প্রতারণা করো তাহলে কিন্তু ন্যাশনাল কেরিয়ার সার্ভিস কোনো ধরনের দায়বদ্ধতা কিন্তু তাদের থাকবে না, ঠিক আছে। আশা করি এই সম্পূর্ণ নোটিফিকেশনটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা এখানে যারাই আবেদন করবে তোমাদের প্রত্যেকে বেস্ট অফ লাক। এবং আমি তোমাদেরকে আবার বলতে চাই তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট হচ্ছে 5ই জুন এবং ইন্টারভিউর স্থান হচ্ছে আগরতলা অফিস লাইন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে, ঠিক আছে। তোমাদের কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র, বায়োডাটা, অরিজিনাল ডকুমেন্ট, ভোটার আইডি, প্যান কার্ড, ডেট অফ বার্থ সার্টিফিকেট সবগুলি কিন্তু নিয়ে তোমাদের যেতে হবে এবং এই ইন্টারভিউর মধ্যে কিন্তু তোমাদেরকে কোনো ধরনের রিটেন পরীক্ষা বা অ্যাপ্লিকেশন ফিসের কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকো।